জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তার মনে হচ্ছে না। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে তার কাছে মনে হচ্ছে না। 24 আগস্ট এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে 2024-এর গণ অভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, তারা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করেননি। তারা শুধু বলেছেন, সংস্কার ও বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেটাতেও তাদের আপত্তি নেই। বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নে এনসিপির শীর্ষ নেতা বলেন, নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই গালগপ্প। আসন সমঝোতা এগুলো মিথ্যা, প্রোপাগান্ডা বা গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। নাহিদ আরও বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে তারা যেন বলতে পারেন দেশের যে পরিবর্তনটা তারা নিয়ে এসেছেন সেগুলো জুলাইয়ের ফলে হয়েছে, যে কারণে সংস্কারটাই তাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পর নির্বাচন নিয়ে তারা ভাববেন। আগামী বছর ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগেই নির্বাচন আয়োজনের সব ধরনের তোড়জোড় শুরু হলেও নির্বাচন নিয়ে এখনও সংশয় কাটেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 5 আগস্ট 24-এর গণ অভ্যুত্থান বার্ষিকীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর নির্বাচন কমিশন ইতোমধ্যেই নড়েচড়ে বসেছে। তারা প্রায় প্রতিদিনই বৈঠক করছে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার তারা প্রস্তাব দিয়েছেন। ফলে নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যরাও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো দায়িত্ব পালন করবেন। বেসামরিক প্রশাসনে কৃপা প্রার্থী তাদের হতে হবে না। প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচনের সময়সীমা নিয়ে বিতর্কটি শেষ হয়েছে বলেও মনে করা হয় না। কারণ এনসিপির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি মন্তব্য করেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে তীব্র বিরোধিতা করে নাসিরুদ্দিন বলেছিলেন, সংস্কার ও নতুন সংবিধান ছাড়াই নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারকে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েদের বুকে তাদের সন্তানদের ফেরত দিতে হবে। নির্বাচনের ঘোষণা ইতিবাচক হলেও মাঠের রাজনীতিতে নির্বাচন ঘিরে সংশয় এখনও কাটেনি, এমনটাই মনে করছেন অনেক দল। তারা বলছে, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে দাঁড়াবে। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।